কমে আদ, এই কমে আদকেও আল্লাহ তাআলা ধ্বংস করেছে, কেননা তারা নাফরমান ছিল। তারা আল্লাহকে ছেড়ে দিয়ে মিথ্যা মাবুদের উপাসনা করত। তো তাদের পরিণতি কি হলো চলুন শুনি। কমে আদ খুবই শক্তিশালী জাতি ছিল। তাদের দেহ অনেক বড় বড় লম্বা ছিল। তারা পাহাড় খোদাই করে নিজেদের প্রাসাদ নির্মাণ করত। আল্লাহ পাক তাদের ধন সম্পদ দিয়েছিলেন, নিয়ামত দান করেছিলেন, কিন্তু তারা নাফরমানি করল। আল্লাহ পাকের নবী হজরতে হুদ আলাইহিস সালামকে অস্বীকার করল, গুনাহের উপরে অটল রইল, জেদি হলো। অবশেষে তাদের উপর রব্বে কাহার এর কহর বর্ষিত হলো। আল্লাহ পাক তাদের উপর ঝড়ের আযাব পাঠালেন। এটি ছিল খুবই ঠান্ডা, শুষ্ক, কল্যাণ ও বরকত শূন্য এবং প্রচণ্ড শব্দযুক্ত ঝড়। এর তীব্রতা এমন ছিল যে মানুষকে জমিন থেকে এমনভাবে উপরে ফেলতো যেন তারা খেজুরের শুকনো কাণ্ড। তারপর তাদের মাথা উপর করে জমিনে এমনভাবে আঁচড় মারত যে তাদের মাথা টুকরো টুকরো হয়ে যেত। 8 দিন পর্যন্ত এই ঝড় অবিরাম চলতে থাকলো এবং কমে আদের নাম নিশানা আল্লাহ তাআলা মুছে ফেলল। তো দেখুন, যতই বড়ই জালিম হোক না কেন বা যতই বড় অত্যাচারী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করবেই করবে। কমে আদ অনেক জালিম এবং অত্যাচারী কম ছিল। হুদ আলাইহিস সালামকে অস্বীকার করেছে, তারা কুফরের উপরে অটল ছিল এবং আল্লাহর নাফরমান ছিল। তো আল্লাহ তাআলা ঝড়ের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিল। আর তাদের শক্তি কেমন ছিল? তারা বড় বড় পাহাড় খোদাই করে নিজেদের জন্য ঘর নির্মাণ করত। এত শক্তিশালী তারা ছিল। তো এত বড় শক্তিশালীদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে।